আমার নবী হলেন আল্লাহর আমানত, আর ইমামে হোসেন হলেন আমার নবীর আমানত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই হাই, হাসান ও হোসেন এই দুই নওয়াসা হলো নবীজির আমানত। কারণ নবীজি বলেছেন 63 বছরের জিন্দেগিতে আমি পেটে পাথর বেঁধেছি, আমি নিজের বাড়ি ছেড়েছি, আমি যত কিছু করেছি, বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাইবো না। আল্লাহ বলছেন আপনাকে একটা চাইতেই হবে। আল্লাহ আমি কি চাইবো? আল্লাহ অর্ডার দিচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি তাদের কাছে চাইবেন একটা জিনিস, এটা আমি আল্লাহর অর্ডার। আমার নবী কিছুই চাইতেন না, আল্লাহ অর্ডার দিয়েছেন চাওয়ার জন্য। সেটা কি? আমার আহলে বাইতের মুহাব্বত। তো ভালোবাসার আরবি হলো মুহাব্বত। আবার আরেকটা শব্দ কোরআনে এসেছে মুওয়াদ্দাত। আল্লাহ এখানে মুহাব্বত না বলে মুওয়াদ্দাত কেন বললেন? মুহাব্বত হলো যেটা আমেরিকায় থেকে বাংলাদেশে করা যায়। মুহাব্বত হলো যেটা দুবাই থেকে বাংলাদেশে মোবাইলে করা যায়। আপনি স্বামী, আপনার বিবির সাথে আপনার মুহাব্বত, মোবাইল ফোনে কথা হচ্ছে। আপনার মায়ের সাথে আপনি ছেলের মুহাব্বত, টেলিফোনে কথা হচ্ছে। আর মুওয়াদ্দাত হলো যেটা দূর থেকে করা যায় না, যেটা মাছ এবং পানির মতো। মাছকে পানি থেকে আলাদা করলে মাছ যেমন মরে যাবে, আহলে বাইতে রাসূল থেকে ইমানদারকে আলাদা করলে ঈমান মরে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না ভাই? সুবহানাল্লাহ। ये कलाम कितना ऊंचा है। পানি থেকে মাছ আলাদা করলে মাছ মরে যাবে। আর মাওলা আলী, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান ও হোসেন আমার নবী এই আহলে বাইতে রাসূল থেকে, ওনাদের পরিবার থেকে, ওনাদের থেকে যদি আপনি আলাদা হন, আপনার ঈমান মরে যাবে, ঈমান মরে যাবে, ঈমান মরে যাবে। এজন্য নবীজি শব্দ, আল্লাহ শব্দ দিয়েছেন মুওয়াদ্দাত। ইবে দুরুত্তুন গরণ ন যায়, ইবে লাগিতান ফরে। আহলে বাইতের মুহাব্বত গোটা পৃথিবীতে এখন একটা ব্র্যান্ড। পটিয়া থানা, যদি আমি রাউজান্না ফোলা, কিন্তু আমার পটিয়ার সুনাম করতে আমি বাধ্য। কারণ এই পটিয়াতে যেই পরিমাণ সোয়াদায়ে কারবালা মাহফিল হয়, গোটা মুহররম মাসে যদি 30টা মাহফিল আমি রাখি, তার মধ্যে 15টা পটিয়াতে, আর 15টা গোটা বাংলাদেশে। তাহলে পটিয়ার মানুষ, আমি জানি না তারা কি পেয়ে গেছে, কি মোহাব্বত তাদের অন্তরে কে ঢুকিয়ে দিয়েছে। এই আহলে বাইতের মোহাব্বতের ক্ষেত্রে পটিয়া বর্তমানে বাংলাদেশে 1 নম্বর। আমি ছোট মানুষ, কিন্তু আমার এই কথা না বললাম অকৃতজ্ঞ হয়ে যাব। 10 দিন ব্যাপী আশিয়া, 10 দিন ব্যাপী সনহারা, 10 দিন ব্যাপী জঙ্গল খাইন, 10 দিন ব্যাপী বাটি খাইন, ও মারে আরো আছে না, 10 দিন ব্যাপী আমির আউলিয়ার রওজার সামনে। আরো জোরে বলেন না মারহাবা। তারপরে 1 দিন ব্যাপী তো চলতেই আছে, চলতেই আছে। 5 দিন ব্যাপী, 4 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী। কি নতুন কিছু? কোন কারবালার মাঠকে নতুন করে নাম দেওয়া যাবে না, কারবালা ইতিহাসকে নতুন করে বানানো যাবে না। কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, রাতের বাজতেছে 1টা, আপনি পটিয়া থানার মোড়ে যদি আপনার দিলে আহলে বাইতের মুহাব্বত নিয়ে আপনি বসেছেন, আমার নবী 2 নওয়াসাকে 2 হাতে ধরে বলছেন, মান আহাব্বা হাযাইনে ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামা। যারা এই দুজনকে ভালোবাসে, তাদের মাকে ভালোবাসে, তাদের বাপকে ভালোবাসে, জান্নাতে আমি নবী যেখানে তারা থাকবে সেখানে। আপনি নামাজ পড়লে কোন খামরায় জান্নাতে থাকবেন আমি সেটা বলতে পারবো না, তবে জান্নাতে যেতে পারবেন। নামাজ পড়লে ইনশাআল্লাহ জান্নাতি হবেন, রোজা রাখলেও জান্নাতি হবেন, হজ করলেও জান্নাতি হবেন, যাকাত দিলেও জান্নাতি হবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান এগুলোর সাথে যদি আহলে বাইতের মুহাব্বত আর সাহাবায়ে কেরামের অনুসরণ যদি রাখতে পারেন, নবী যেই জান্নাতে ইনশাআল্লাহ আমরা থাকবো, সেই জান্নাতে। আমাদের জান্নাতের নিয়ামত লাগবে না, আমরা নবীর খেদমত করতে পারলে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হায় হায় হায়, আমি আপনাকে কি করে বুঝাই कौन है हसन और कौन है हुसैन। क्या है हसन
और क्या है हुसैन। আপনি কোন বক্তা বলেছে কিনা আমি জানি না, পটিয়ার এখানে কেন্দ্রীয় মসজিদ আছে না? সবচেয়ে বড় কেন্দ্রীয় মসজিদটার নাম কি? ইন্দ্রপুল। আগে মনে হয় আমাদের কাশেম নুর হুজুর একটা নামাজ পড়াইতো, আদালত মসজিদ। তখন আমরা ছোটবেলায় এটাকে কেন্দ্রীয় মসজিদ মনে করতাম। নুরি সাহেব যেহেতু আসতেন সরকারি, তো পটিয়ার কেন্দ্রীয় মসজিদে যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুসলমান হয়ে চলে আসে জুমার দিন, খতিব সাহেব কি ওনাকে মিম্বরে বসাতে পারবে? কোনো অনুমতি আছে? মানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা, আমার প্রিয় প্রিয় বর্তমানে, যেহেতু ট্রাম্পের বিরুদ্ধে, তো এতাল্লাই ইবেরে এই হিসেবে কেন ভালো লাগে, মানে ইবে আছে যে ওই ব্যাখ্যানা হতাহম হয়, হতাহম না, ঠিক কিনা হল না? তো উনি যদি মুসলমান হয়ে চলে আসে, আমরা ওনাকে মিম্বরে বসাতে পারবো, সর্বোচ্চ ওনাকে সামনের কাতারে বসাতে পারবো। এবার আপনি বুঝেন, মিম্বরে দুনিয়ার সাধারণ কোনো খতিব না, যিনি মিম্বর দিয়েছেন বলে আমরা মিম্বর পেয়েছি। আমরা মিম্বরে বসলে মিম্বর গাছেরই থাকে, আমরা মিম্বরে বসলে মিম্বর পাথরেরই থাকে, আর উনি মিম্বরে বসলে উস্তুনে হান্নানা খেজুর গাছের আওয়াজ বের হয়ে যায়। উনি হলেন আমার দয়াল নবী, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ খতিব, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। মিম্বরে খুতবা চলছে, এমন সময় মসজিদে প্রবেশ করলেন ইমামে হাসান মুজতবা। এখন সামনের কাতারে বসাবেন যেহেতু মুসল্লি, বলেন না, আমার নবী মিম্বরে জায়গা করে হাসান মুজতবাকে মিম্বরে তুলে বসিয়েছেন। আপনি বুঝেন ওনার মর্যাদা কি? আপনি একটু বুঝেন, নবীজির খুতবার মাঝখানে খুতবা বন্ধ করে ইমামে হাসানকে নবীজি মিম্বরে বসিয়েছেন। আচ্ছা, মিম্বরে বসিয়েছেন, ঠিক আছে, বুঝলাম। এখন আর খুতবা চলবে? বলে না, হাসান যখন এসেছে, এই পৃথিবীতে হাসানের চেয়ে দামি খুতবার বিষয় আর কি আছে? নবীজি এতক্ষণ কি খুতবা দিচ্ছিলেন খোদা জানে, নবী জানে, কিন্তু ইমামে হাসান যখন বসে গেছেন, নবীজির খুতবার বিষয় পাল্টে গেছে। নবীজি এখন খুতবা দিচ্ছেন হাসানকে নিয়ে, বলছেন ইবনি হাযা সাইয়্যিদুন লাআল্লাল্লাহ ইউসলিহু বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন। আমার এই সন্তান হলো সাইয়্যদ, সরদার, লিডার, তোমাদের সবার নেতৃত্ব দেবে আমার এই সন্তান। এর মাধ্যমে মুসলমানদের দুইটা বড় জামাতের বিশাল সংঘর্ষ মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে। মিম্বরে क्या है हसन, क्या है इमामे हसन। आए है इमामे हसन রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? যিনি ইমাম হোসেন পাকের বড় ভাই এবং পীর। উনি 25 বার পায়ে হেঁটে হজ করেছেন, 25 বার। উনি ছোটবেলায় ওনার একটা গুরুত্বপূর্ণ কাজ উনি করতেন, সেটা হলো গরিব দুঃখীদের জন্য টাকার ব্যবস্থা করা। বড় লোকদের কাছ থেকে যে হাদিয়া উনি নবীর আওলাদ হিসেবে পেতেন, সব রেখে দিতেন। মেহমান যারা আসতো, কেউ হাদিয়া দিলে মহব্বত করে রেখে নিজের জন্য খরচ করতেন না। মসজিদে গিয়ে সবার শেষে নামাজ থেকে আসতেন, কারণ দেখতেন যে মসজিদে কোনো কর্জদার কর্জের ভারে আল্লাহর দরবারে কাঁদতেছে কিনা। তখন দেখা যেত যে কেউ কর্জের কষ্টে থাকলে শেষ পর্যন্ত আজকে কর্জদারের কর্জ দেওয়ার ডেট, টাকা জোগাড় করতে পারে নাই, শেষ রাস্তা হলো মসজিদে গিয়ে যায় নামাজে সিজদায় কান্না করা। ইমামে হাসান এরকম বহু জনকে টাকা দিয়ে দিয়ে কর্জ শোধ করেছেন। और क्या है हुसैन, अल्लाह अल्लाह अल्लाह। नबीजी नमाजे
ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধের উপর। আমাদের দেশের এমন এমন আলেম আছে যাদের আকীদা হলো নামাজে নবীর খেয়াল করা গরু গাদার খেয়াল করার মতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখন নবীর নামাজে উম্মতের খেয়াল। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে নওয়াসায়ে রাসূল আর একদিকে নবীর উম্মত, ঠিক কিনা বলেন? নবীজি সিজদায় সুবহান রাব্বিয়াল আলা বলছেন, উপর থেকে আদেশ আসতেছে হাবিব সিজদা লম্বা করেন। তিনবার পরে উঠে যায়েন না কেন? আপনার কাঁধের উপরে হোসেন, আপনি উঠে গেলে হোসেন পড়ে যাবে, হোসেন পড়ে গেলে হোসেন ব্যথা পাবে, হোসাইনের কষ্ট হলে আল্লাহর কষ্ট হবে। এজন্য হোসেনকে কষ্ট দেওয়া যাবে না। আপনি সুবহান রাব্বিয়াল আলা বাড়ান, আরো লম্বা করেন, আরো লম্বা করেন, আরো লম্বা করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন রাওয়ায়াত এসেছে আমার নবী এক রাওয়ায়াতে 19 বার পড়েছেন সুবহান রাব্বিয়াল আলা, যাতে ইমামে হোসেন নিজে নিজে নেমে যায়, তারপরে নবী উঠে যান। আপনি বুঝতে পারেন যার জন্য আল্লাহ বলতেছেন যে সুবহান রাব্বিয়াল আলা বাড়ান, উঠিয়েন না, ওনার কি মূল্য। আমি আপনাকে শুধু এতটুকু বুঝাবো। হযরতে আসিয়াকে প্রশ্ন করেন হোসেন কিভাবে পারলেন গলাটা দিয়ে দিতে। হযরতে জুলাইখাকে প্রশ্ন করেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি রমণীদের সর্দারিনী। আমার নবী বলেছেন ইন্না ইবনাতি ফাতিমাতা ওয়া উম্মুহা ওয়া মারিয়াম বিনতে ইমরানা ওয়া আসিয়া বিনতে মুজাহিমা সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ। আমার নবীর বেটি ফাতেমা, তার আম্মা খাদিজা, ফেরাউনের স্ত্রী আসিয়া, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, এই চারজন জান্নাতে লিড দেবেন। আবার ওনাদের সবার লিড দেবেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারীদের তো আসিয়াকে, যার ইতিহাস হচ্ছে ফেরাউনের সৈন্যরা ওনার হাতে প্যারাক মারতেছে, গাছের লগে পায়ে প্যারাক মারতেছে, কিন্তু আসিয়া মুস্কি মুস্কি হাসে। কিরা আসিয়া, তোমার হাতের মাঝখান দিয়ে হাড্ডি দিয়ে প্যারাক ঢুকতেছে, তুমি হাসো কেন? বলে বেকুব, তোরা আমার হাত দিয়ে প্যারাক মারতেছিস, প্যারাক মারার কারণ কি? হযরতে আসিয়া বলেছেন ফেরাউন তোকে আমি খোদা মানি না, মুসা আর হারুনের খোদাকে আমি খোদা মানি, তুই আমারে যা ইচ্ছা কর। তারা অর্ডার দিয়েছে, সৈন্যরা গাছের লগে প্যারাক মারতেছে আসিয়ার হাত পায়ে, আর আসিয়া উপরের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। কিরে হাসো কেন? বলে এদিকে তোরা মারতেছিস প্যারাক, আর আল্লাহ ওদিকে আসমান খুলে দিয়েছে, জান্নাতে আমার কামরার পিরানে প্যারাক মারতেছে। আল্লাহু আকবার। যদি আমি আপনাকে বুঝাইতে পারি কেমনে পারলেন ইমামে হোসেন 121টা তীর, 41টা তলোয়ারের কূপ, 33টা নেজা, এগুলোর ভিতরে আবার নামাজ কেমনে পড়লেন, কিভাবে আপনি পারলেন? সেই কিভাবে পারলেন সেটা বলতেছি। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালাম, উনি জান্নাতের কামরা দেখে প্যারাকের আঘাত ভুলে গেছে। কি দেখেছেন? আরো জোরে হন না ভাই। জান্নাতর রুমিয়েন দে কি দে, রুমিয়েন এন সুন্দর দে, এন দে আড্ডি বাই জাত দে খবর নাই। এবার হযরতে জুলাইখা আলাইহিস সালামকে মিশরের রমণীরা বলছে কি দেখেছে এমন পাগল হয়ে গেছে ইউসুফের জন্য। বলে তোমরা আসিও ঘরে দেখাবো। তাদেরকে বসানো হলো 2 লাইন ধরে সোফায়। বলে ইউসুফ আলাইহিস সালাম ঢুকবে এখন রুম দিয়ে, উনি হেঁটে যাবে, তোমরা এক একটা মালটা কাটিও সবাই। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম হেঁটে গেলেন সামনে দিয়ে, নারীরা মালটা কাটা শুরু করেছে ছুরি দিয়ে। কাটতে কাটতে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, চামড়া কেটেছে,
গোশত কেটেছে, হাড্ডি কেটে টুকরো হয়ে যাচ্ছে, ইউসুফের চেহারা থেকে চেহারা নড়তেছে না। আল্লাহ কি সুন্দর চেহারা দিয়েছেন। আর আমার আলা হযরত বলতেছেন, ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হুসনে ইউসুফ पे कटी मिस्र के अंगुष्त जना, सर कटाते हैं तेरे नाम पे मर्दान अरब। বলে ইউসুফের চেহারা দেখে মিশরের নারীরা হাত কেটেছে, আর আমার নবীর চেহারা দেখে দেখে আরবের যুবকরা গর্দান কেটে কেটে ফেলে দিয়েছে। তাহলে আসিয়া আলাইহিস সালাম জান্নাতের কামরা দেখে পেরাক ভুলে গেছে, মিশরের ওই রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল কাটার কথা ভুলে গেছে। তাহলে যিনি জান্নাত বানিয়েছেন আর ইউসুফকে বানিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। अगर समझ जाए तो सुभान अल्लाह कह दो ना भाई। जन्नत इतनी हसीन है, यूसुफ अलैहिस्सलाम इतनी हसीन है, इतना हसीन है, जिसने जन्नत बनाया वो खुदा कैसा खूबसूरत है। যিনি জান্নাত বানিয়েছেন উনি কত সুন্দর হবে। আমার নবী বলছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে অত্যন্ত সুন্দর অবয়বে দেখেছি। মেরাজের রাতে কত সুন্দর দেখেছেন, এটা খোদা জানে, নবী জানে। এবার জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে, আপনারা কি আছেন নাকি? কষ্ট হচ্ছে না তো? সবাই জান্নাতে চলে যাওয়ার পর একজন এলানকারী আসবে, এ জান্নাতীরা, দুনিয়ায় যাবে কেউ আসো? আর তখন একজন বলবে, যাইতাম না ভাই, আর ভাইয়া জায়গা ব্যাগ দখল করে ফেলি এড়ে কথা হন না, ঠিক কিনা? আরেকজন বলবে, ভাই নজাইম ভাই, আরে বহু জুলুম করছি। আরেকজন বলবে, ওই দুনিয়াতে আমি আর যাব না। কিন্তু একদল বলবে, আবার যাব। কিরে তোমরা কারা? 70টা হুর, নাজ ও নেয়ামত, দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা, মধুর ঝর্ণা, এত নিয়ামত ফেলে আবার দুনিয়ায় যাবা, তোমরা কারা? বলছে, আমরা তারা যারা আল্লাহর দ্বীনের জন্য গলা দিয়েছিলাম, আমরা শহীদরা। বলে, জান্নাতে তোমরা কেন থাকতে চাচ্ছ না? আল্লাহ 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 আল্লাহু আকবার জোরে বলেন না। বলে, তোমরা কেন যেতে চাচ্ছ? বলে, জান্নাতে সব আছে, কিন্তু কারবালার মাঠে, উহুদের মাঠে, বদরের মাঠে আমাদের গলা কাটার সময় যেই মজাটা পেয়েছিলাম সেই মজা জান্নাতে নাই। বলে, মজাটা কি? আয় হায়, ইমামে হোসেন সব শহীদ হয়ে গেছে। যারা ইমামে হোসেনের ঘোড়ার পাদানিটা সামনে এনে দিত, তারাও শহীদ হয়ে গেছে। শেষ খুতবা, শেষ বিদায় নিচ্ছেন ঘর থেকে। বোন হযরতে জায়নবকে হাত ধরে বলছেন, বোন, আজকে থেকে তুমি ধৈর্যশীল থাকবে, তুমি সবর করবে বোন, আমি যাচ্ছি। এরপরে নিজের কন্যা হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমার বেটি, আজকে থেকে তোর বাবার সিনায় তুই আর বসতে পারবি না, তোকে আর মোহাব্বত করতে পারবো না। কন্যা বলছে, বোন বলছে, হায় আল্লাহ, আজকে আমাদের জীবন যদি চলে যেত, হোসেন যাওয়ার আগে যদি আমরা দুনিয়া থেকে চলে যেতাম, এই দৃশ্য আমরা দেখতাম না। ততক্ষণে অসুস্থ ইমাম জৈনুল আবেদিন নেজা নিয়ে, বল্লম হাতে নিয়ে দাঁড়িয়ে গেছেন, আস্তে আস্তে কষ্ট করে। আব্বাজান, অনুমতি দেন, আমি শেষবার চেষ্টা করে আসি, ইয়াজিদিদেরকে ধ্বংস করে আসি। তখন ইমামে হোসেন নিজের মাথার মুকুট, পাগড়ি মোবারক ইমাম জৈনুল আবেদিনের মাথা মোবারককে দিয়ে বলে, বাপ আমার, এখান থেকে নানাজানের ইসলামকে সামনে নিয়ে যাবে তুমি। বলে, বাবা, তোমার কাছে আমার ওসিয়ত, যদি তুমি কোনোভাবে
পৌঁছতে পারো মদিনাতুল মুনাওয়ারায়, নানা জানকে আমার সালাম পৌঁছে দিও। আমি হোসাইনের সালাম পৌঁছে দিও। আমার মায়ের রওজায় গিয়ে সালাম পৌঁছে দিও। আমার আব্বাজান বড় ভাইজানকে সালাম পৌঁছে দিও। এই কথা বলে ইমামে হোসেন রওনা হয়েছেন। এরপরের ঘটনা তো আপনারা জানেন কি হয়েছিল। শেষ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক তারা তীরের উপরে যখন নিয়েছে, সরের জবান খুলে গেছে, মাথা মোবারক আলাদা আলাদা। এই আলাদা মাথা মোবারক বলছে, এই ইয়াজিদিরা দেখ, হোসেন তখনও তোদের উপরে ছিল, এখনো তোদের উপরে আছে। क्या शान है हुसैन का। এজিদের সৈন্যরা দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে। নবী বংশের রমণীরা 3 জন করে এক ওটে উঠেছেন। এক ওটে ইমাম জাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা জঞ্জির পরিয়েছে, হাতে পায়ে শিকল পড়া, যাচ্ছে। হায় 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 হায়। যেতে 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 এক গির্জার কাছাকাছি গেছে। যাওয়ার পর দেখে গির্জার দেয়ালে লেখা উঠে গেছে, আতারজু উম্মাতান, আয় হায় হায় কাতালা হোসেন। এরা এই উম্মত যারা নবীর হোসেনকে শহীদ করেছে, এরা কিভাবে কাল হাসরে নবীর শাফাত আশা করবে। গির্জার দেয়ালে উঠে গেছে, কিভাবে তারা নবীর শাফাত চাইবে যারা নবীর হোসেনকে শহীদ করেছে। এরপরে রওনা হতে হতে সকালবেলা যেতে যেতে দেখে দামেস্কের রাস্তায় এক বাড়ির ছাদে এক ব্যক্তি কোরআন তিলাওয়াত করছেন, সূরা কাহাফ পড়ছিলেন। আসহাবে কাহাফ রকিমের ঘটনা, পৃথিবীর বিরল দৃষ্টান্ত। 300 বছর ধরে ঘুম, এই বিরল ঘটনা পড়ছেন। তখন ওই সর মোবারক ইমাম হোসেন পাকের মাথা থেকে আওয়াজ বের হচ্ছে, আসহাবে কাহাফের চেয়ে আরো আশ্চর্য ঘটনা হলো কাতলি ও হামলি, আমাকে শহীদ করা আর আমার মাথা তীরের উপর করে নিয়ে যাওয়া। এটা আসহাবে কাহাফের ঘটনার চেয়ে আরো আশ্চর্য। ইমাম হোসেন পাকের সর মোবারক বলছেন। এরপরে ইয়াজিদের দরবারে যখন গেছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইয়াজিদ একটা লাঠি নিয়ে এভাবে গুতা মেরে মেরে, এদিকে আমার দিকে প্লিজ, প্লিজ আমার দিকে প্লিজ, গুতা দিতে দিতে বলতেছে, বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ, জোরে বলো। কিরকম বদবখ্ত! কিন্তু সে দেখতেছে চারপাশের পরিবেশ পাল্টে গেছে, সবাই আহলে বাইতের প্রতি মোহাব্বত। এতক্ষণ বুঝতে পারে নাই যে কি করতেছি। দুনিয়া লোভ, টাকার লোভ, সম্পদের লোভ, পাওয়ারের লোভ মানুষকে অন্ধ করে ফেলে। ঠিক কিনা? কথা জোরে বলেন না, হাত তোলে বলেন ঠিক কিনা বলেন। লোভ মানুষকে অন্ধ করে ফেলে। এই অন্ধ যখন মানুষ হয়ে যায়, তাদের মধ্যে আর হিতাহিত জ্ঞান থাকে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন, কলব থাকে কিন্তু কলবের কোনো ফাংশন থাকে না। তাদের চোখ থাকে, চোখের কোনো ফাংশন থাকে না। তখন ইয়াজিদের দরবারে এক ঈসাই খ্রিস্টান এসেছে। সে দেখে বলে, এই বদবক্ত, তুই হুসাইনকে হত্যা করলি। আমরা হযরতে ঈসা আলাইহিস সালামের গাধার পায়ের খুর, আরো জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। বলে আমরা ঈসা আলাইহিস সালামের গাধার পায়ের খুরকে মাথার উপরে তাজিম করে রেখে দিয়েছি। ঈসা আলাইহিস সালাম যে গাধার উপরে হাত দিয়েছেন অথবা কোনো কারণে বসেছেন, ওই গাধার পায়ের খুর, মুবারক পশুটার খুর পর্যন্ত ঈসাই বলছে আমরা আদবের সাথে রেখেছি। আর তুই আহলে বায়েতকে শহীদ করতে পারলি।
আমাদের কাছে ঈসা আলাইহিস সালামের গাদার খুরের এত মূল্য, আর এত হোসেন যিনি শত শতবার নবীর কাঁধের উপরে বসেছে। তখন এজিদের পুরো দৃষ্টিপট পাল্টে গেছে, দৃশ্যপট পাল্টে সে এখন ভীত হয়ে গেছে, কিরে সবাই তো আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। তখন সে বলছে, ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি চান? বলে, আমি তিনটা জিনিস চাই। বলে, এক হলো আজকে দামেস্কের জাতীয় মসজিদে আমাকে খুতবা দেওয়ার অনুমতি দিতে হবে। দুই, আমাদেরকে সহি সালামতে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে দিতে হবে। তিন, আমার আব্বাজানের হত্যাকারীদের সবাইকে প্রকাশ্য শাস্তি দিতে হবে, কেসাস, হত্যা করতে হবে। উনি জানেন যে এজিদ সেটা পারবে না, কারণ এজিদ এক নম্বর বাটপার, ঠিক কিনা কথা জোরে বলেন। আমাদের দেশে বহুত এজিদ প্রেমিক আছে। আরে ভাই, 61 হিজরির পর থেকে আজকের দিন পর্যন্ত একটা কুত্তার নামও তো কেউ এজিদ রাখে নাই। মানুষ তো দূরের কথা, ঠিক কিনা কথা বলেন না। মানুষ তো বিদেশি কুকুরের নাম রাখে, ডগি, টম, কথা কয় না, ঠিক কিনা। মানুষ বিদেশি বিড়ালের নামও রাখে, কিন্তু 61 হিজরির পর থেকে 1447 পর্যন্ত কোন পশুর নামও এজিদ রাখা হয় নাই। কোন মুফতি মানা করে নাই, কোন মুহাদ্দিস মানা করে নাই, কোন কিতাবে মানা নাই। এরপর রাখলো না কেন? বলে আসমানি ফয়সালা, এজিদ এটা নাম নাই, এটা গাইল হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা জোরে বলে। মির্জাফর আছে না? হলো মির্জাফর নাম আছে, হয়তো জাফর আছে অথবা মীর আছে, দুনুয়ান একত্তরে নাই। পৃথিবীর কেউ রাখবে কোনোদিন? রাখবে না। নেতানিয়াহু কোনো নাম টাম রাখবেন আপনারা? সম্ভাবনা আছে কোনো? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, এমন এমন কিছু নাম আছে যেগুলো গালি হয়ে গেছে, নাম নাই, ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য শায়ের বলছে, আমার গরিব নওয়াজ বলছেন, খাজা গরিব নওয়াজ বলছেন, হায় হায়, ওই আজমেরের ওই সিংহাসনে বসে বলছেন, ইয়ে বাত কিস কদর হাসি जो कह गए मुईनुद्दीन, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है, बोलो दीन की पनाह, मेरा बादशाह हुसैन, मेरा बादशाह, हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह। যার যার বাদশা সে বলেন, যার বাদশা না সে বলার দরকার নেই। যার বাদশা হুসেন সে বলবে মেরা বাদশা, मेरा बादशाह हुसैन है, आ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह, मेरा बादशाह। এরপরে বলছে এজিদি, যারা এখনো এজিদের বংশ আছিস, এজিদের বন্ধু আছিস, মাথা কোথায় লুকাবি? লুকাবি কোথায়? লুকানোর জায়গা যেই গল্লিতে ঢুকবি সেখানে হুসাইন দেখবি, ঠিক। সে বলছে, বাতা এজিদিয়ত বাতা, বাতা এজিদিয়ত বাতা, কাহা ছুপেগা সর তেরা, हर जगह, हर गली, हर शहर, हर नगर, हर दिलो, हर जिगर मेरा हुसैन है, हर जगह मेरा हुसैन है, हाँ हुसैन, हाँ हाँ मौला, हाँ आका हुसैन है, मेरा बादशाह, मेरा बादशाह। এরপরে বলছে জিদিরা, দুশ্মনে আজল, এই হাই চল একটু কবরে চল। আরো জোরে বলেন না। হোসেন কি বুঝতে হলে একটু 5 মিনিটের জন্য কবরের ভিতরে চল। আরে ও দুশ্মনে আজল,
अरे वो दुश्मने अज़ल जरा तू चल कब्र में चल, पता चलेगा क्या हुसैन है, पता चलेगा क्या हुसैन है, पता चलेगा क्या हुसैन है। झूम झूम बोलो, पता चलेगा क्या हुसैन, हाँ 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 सैयद हुसैन है मौला, हाँ हाँ आका हुसैन है मेरा बादशाह, मेरा बादशाह, ये हो गया है फैसला, এটা ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না, বলেন না, ফয়সালা হয়ে গেছে। ये हो गया है फैसला न कोई दूसरा हसन, এটা ফয়সালা হয়ে গেছে, দ্বিতীয় হাসানও নাই, দ্বিতীয় হুসাইনও নাই, ঠিক কিনা কথা বল। ये हो गया है फैसला न कोई दूसरा हसन, न कोई दूसरा हुसैन है, न कोई दूसरा हुसैन है, बोलो हाँ हुसैन है सैयद हुसैन मौला, हाँ आका हुसैन है मेरा बादशाह, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাআহ, আদায়ে কারবালা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজিদ বলছে শর্ত তিনটার মধ্যে দুইটা মানলাম, দুইটা মানে আপনাকে আজকে দামেস্কের জাতীয় মসজিদে খুতবা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আহা ইমাম জাইনুল আবেদিন, আল্লাহ আল্লাহ আল্লাহ, যারা শুনলাম আলী আউসাদ, যার লকব হচ্ছে জাইনুল আবেদিন, সৈয়দুস সাজিদিন, সাজ্জাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিন সন্তান, আলী আসগর, আলী আকবর, আলী আউসাদ। তিনজনের নামে আলী, দুই আলী কারবালায় শহীদ হয়ে গেছে, আলী আসগর, আলী আকবর, আর এক আলী হলো ইমাম জাইনুল আবেদিন। ওনার এমন শান ছিল যে উনি যখন দামেস্কের জাতীয় মসজিদে খুতবায় দাঁড়ালেন, হায় 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 হায়, গোটা মুসল্লিরা রু রুকে কান্না করা শুরু করে দিয়েছে, মনে হচ্ছে মসজিদের দেয়াল পর্যন্ত কান্না করতেছে। যখন দাঁড়ালেন মনে হচ্ছে একটা চাঁদ মিম্বরে দাঁড়িয়ে গেছে, একটা সূর্য মিম্বরের উপর উঠে গেছে। क्या है जैनुल आबिदीन जो सिजदे में जाता है मगर उठता नहीं। যার এত লম্বা সিজদা ছিল যে, যিনি সিজদায় গেলে এত লম্বা সিজদায় থাকতেন যে ওনার লকব হয়ে গেছে সাজ্জাদ, লম্বা সিজদাকারী। উনি এত বেশি নামাজ পড়তেন যে ওনার লকব হয়ে গেছে জাইনুল আবেদিন, ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত বেশি তাহাজ্জুদ পড়তেন যে ওনার লকব হয়ে গেছে সৈয়দুস সাজিদিন, যত সিজদাকারী আছে তাদের নেতা, তাদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যখন খুতবা শুরু করলেন, আহলে বাইতের শান শুরু করে দিলেন, তখন মসজিদের সমস্ত মুসল্লিদের এমন পরিস্থিতি হয়ে গেছে এখন এজিদকে মেরে ফেলবে। তখন এজিদ বলছে ইমাম সাহেবকে একামত দেন, একামত দেন। তখন ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম জাইনুল আবেদিন মিম্বর থেকে সাদাকতা আনতা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হাযা সহিহ, হাযা আসাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উনি বললেন কাইফা কাইফা তাকতুলু হুসাইনান ওয়া আনতা শাহিদ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছো, আবার হুসাইনকে শহীদ করেছো। তোমাদের কথার সাথে কি
কাজের মিল আছে? আয় হায় হায়, কোন মতে এজিদ গাটা বাঁচাইছে সেদিন। এরপরে ওইদিকে মক্কায় আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা খেলাফত ঘোষণা করেছেন। কারণ আহলে বাইতের প্রেমিকরা এখনো আছেন, তারা কার কাছে হাত দেবেন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সহি নেককার জলিলুল কদর সাহাবী। এজিদ তখন ঘোষণা দিল মদিনা আক্রমণ করবে, মক্কা আক্রমণ করবে। তার সৈন্যদেরকে সে পাঠিয়েছে মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করার জন্য। 3 দিন মদিনার রওজার ভিতরে, মসজিদ নববীর ভিতরে ঘোড়া বেঁধে রেখেছে এজিদ। অসংখ্য সাহাবীকে কতল করেছে, অসংখ্য নারীদেরকে জুলুম করেছে। একজন তাবেঈ ছিলেন হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা। উনি পাগল সেজে রওজার এক কোণায় বসে আছেন। এজিদের সৈন্যরা পাগল মনে করে ওনাকে আর হত্যা করে নাই। 3 দিন ধরে আজান বন্ধ, একামত বন্ধ, মসজিদে নামাজ বন্ধ। মসজিদ নববীতে, যেই মসজিদ নববীতে আমাকে যদি সৌদি সরকার বলে জৈনুল আবেদিন আপনার জিব্বা দিয়ে মসজিদ নববী সাফ করে দেন, আমি জিব্বা দিয়ে সাফ করব। কারণ ওই মসজিদ নববীতে আমার নবী নামাজ পড়েছেন, যেখানে আমার নবী দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, যেই রাস্তা দিয়ে প্রতিদিন নবী হেঁটেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বরি আলা হাউদি। নবী প্রতিদিন 5 ওয়াক্ত 5 বার হেঁটে হেঁটে রওজা থেকে মিম্বর, মিম্বর থেকে রওজা গিয়েছেন বলে ওটা দুনিয়ার জমিন আল্লাহ রাখে নাই, ওটা জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে আল্লাহ। তো কি হবে এখন? হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এজিদ যদিও আজান দিতে দেয় নাই, এজিদের সৈন্যরা একামত দিতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, কিন্তু আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিব 3 দিন রওজার ভিতর থেকে আওয়াজ শুনেছি, আজানের আওয়াজ, একামতের আওয়াজ। আমার নবী ভিতরে নামাজ পড়েছেন, জামাত হয়েছে। এরপরে এজিদের সৈন্যরা এখন গেছে মিনজিনিক দিয়ে মক্কা আক্রমণ করবে। কাবাগরের আঙিনায় বড় বড় পাথর মারা হচ্ছে। এদিকে খবর এসে গেছে ইয়াজিদ মালউনের এমন এক রোগ হয়েছে, পানি তৃষ্ণা লাগে কিন্তু পানি দিলে বিষের মতো লাগে। জাহান্নামে এমন হবে, হাদিসে আছে জাহান্নামীদের খাবার হলো জাক্কুম, এক ধরনের জাহান্নামী ফল। প্রচন্ড ক্ষুধায় পাগলামি করবে, খাবার যখন সামনে নিয়ে যাবে ওটার দুর্গন্ধে তিতা এমন হবে যে বমি করে নারী বুড়ি সব বের করে ফেলবে, কিন্তু এটা খেতে পারবে না। যদি জাক্কুমের একটা কতরা পৃথিবীতে পড়ে, এই পৃথিবীতে আর কোনো মিষ্টি ফল জন্মাবে না কোনোদিন, সেরকম তিতা। এজিদের সামনেও পানি নিলে তিতা লাগে, আর খেতে পারে না। আহা, আল্লাহ শাস্তি। এরপরে এজিদের ঘোড়া, সে যখন ঘোড়ায় উঠেছে, ঘোড়া এজিদকে ফেলে দিয়েছে, লাগামের মধ্যে পেঁচিয়ে এমন জোরে ঘোড়া দৌড়েছে যে এজিদ পাথরের সাথে বাড়ি খেতে খেতে ছিন্ন ভিন্ন হয়ে ধ্বংস হয়ে গেছে। সে কালো কুচকুচে হয়ে গেছে, সে পৃথিবী থেকে মরে গেছে। কতলে হুসैन असल में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। জোরে বলেন সুবহানাল্লাহ। মূলত কতল ইমাম হুসাইনের হয়েছে, মরে গেছে এজিদ। ঠিক কিনা কথা বলেন না? হুসাইন কি মারা গেছে? হুসাইন আছে না নাই? হুসাইন আছে না নাই? হুসাইনকে কি মারা সম্ভব? লুকানো সম্ভব? মুছা সম্ভব? তো সুতরাং क्या है হুসাইনিয়ত और क्या है यजीदियत। আপনার এলাকায় কেউ মদ খায়, শরাব খায়, সুদ খায়, ঘোষ খায়, তাকে 1 দিন ওয়ার্নিং, 2 দিন ওয়ার্নিং, 3 দিন ওয়ার্নিং দেওয়ার পরে 4র্থ দিন তার বিরুদ্ধে কথা বলা, তাকে বয়কট করা, তাকে এক ঘরে করে দেওয়ার নাম হলো হুসাইনিয়ত। ঠিক কিনা কথা জোরে বলেন? তার সাথে হাত মিলানোর নাম এজিদিয়ত। আপনার সমাজে যৌতুক নিচ্ছে কেউ অথবা যৌতুক দিচ্ছে, আপনি তার বিরুদ্ধে কথা বলার নাম হুসাইনিয়ত। নামাজীদের নাম হুসাইনি। যারা নামাজের টাইমে আড্ডা মারে, ফেসবুক চালায়, গল্প করে, অযথা খেলাধুলায় মত্ত থাকে, তাদেরকে হুসাইনি বলা কঠিন।
ঠিক কিনা জোরে বলেন? যারা নামাজি তারা হোসাইনি, যারা বেনামাজি তারা এজিদি। কেন? এজিদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল নামাজ তরক করা। যারা ইফতিজিং করে নারীদেরকে ইয়াজিদি। কথা বলেন ঠিক কিনা? যারা কিশোরদের গ্যাং বানিয়েছে, মুরব্বীদেরকে আদব শ্রদ্ধা না করে বেয়াদবির কাতারে নাম লিখিয়েছে, তারা হোসাইনি নয়, তারা এজিদি। ঠিক কিনা কথা বলেন? যাদের কাছে আদব আছে তারা হোসাইনি, যাদের কাছে নামাজ আছে তারা হোসাইনি, যাদের কাছে হালাল রিজিক আছে তারা হোসাইনি, যাদের কাছে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন আছে তারা হোসাইনি। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। আপনারা কি আমার উপর বেশি রেগে গেছেন? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবী হলেন আল্লাহর আমানত, আর ইমামে হোসেন হলেন আমার নবীর আমানত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই হাই, হাসান ও হোসেন এই দুই নওয়াসা হলো নবীজির আমানত। কারণ নবীজি বলেছেন 63 বছরের জিন্দেগিতে আমি পেটে পাথর বেঁধেছি, আমি নিজের বাড়ি ছেড়েছি, আমি যত কিছু করেছি, বিনিময়ে তোমাদের কাছে আমি কিছুই চাইবো না। আল্লাহ বলছেন আপনাকে একটা চাইতেই হবে। আল্লাহ আমি কি চাইবো? আল্লাহ অর্ডার দিচ্ছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মামাদ্দাতা ফিল কুরবা। হাবিব আপনি তাদের কাছে চাইবেন একটা জিনিস, এটা আমি আল্লাহর অর্ডার। আমার নবী কিছুই চাইতেন না, আল্লাহ অর্ডার দিয়েছেন চাওয়ার জন্য। সেটা কি? আমার আহলে বাইতের মুহাব্বত। তো ভালোবাসার আরবি হলো মুহাব্বত। আবার আরেকটা শব্দ কোরআনে এসেছে মুওয়াদ্দাত। আল্লাহ এখানে মুহাব্বত না বলে মুওয়াদ্দাত কেন বললেন? মুহাব্বত হলো যেটা আমেরিকায় থেকে বাংলাদেশে করা যায়, মুহাব্বত হলো যেটা দুবাই থেকে বাংলাদেশে মোবাইলে করা যায়। আপনি স্বামী, আপনার বিবির সাথে আপনার মুহাব্বত, মোবাইল ফোনে কথা হচ্ছে। আপনার মায়ের সাথে আপনি ছেলের মুহাব্বত, টেলিফোনে কথা হচ্ছে। আর মুওয়াদ্দাত হলো যেটা দূর থেকে করা যায় না, যেটা মাছ এবং পানির মতো। মাছকে পানি থেকে আলাদা করলে মাছ যেমন মরে যাবে, আহলে বাইতে রাসূল থেকে ইমানদারকে আলাদা করলে ঈমান মরে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন না ভাই? সুবহানাল্লাহ। ये कलाम कितना ऊंचा है। পানি থেকে মাছ আলাদা করলে মাছ মরে যাবে। আর মাওলা আলী, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান ও হোসেন আমার নবী এই আহলে বাইতে রাসূল থেকে, ওনাদের পরিবার থেকে, ওনাদের থেকে যদি আপনি আলাদা হন, আপনার ঈমান মরে যাবে, ঈমান মরে যাবে, ঈমান মরে যাবে। এজন্য নবীজি শব্দ, আল্লাহ শব্দ দিয়েছেন মুওয়াদ্দাত। ইবে দুরুত্তুন গরণ ন যায়, ইবে লাগিতান ফরে। আহলে বাইতের মুহাব্বত গোটা পৃথিবীতে এখন একটা ব্র্যান্ড। পটিয়া থানা, যদি আমি রাউজান্না ফোলা, কিন্তু আমার পটিয়ার সুনাম করতে আমি বাধ্য। কারণ এই পটিয়াতে যেই পরিমাণ সোয়াদায়ে কারবালা মাহফিল হয়, গোটা মুহররম মাসে যদি 30টা মাহফিল আমি রাখি, তার মধ্যে 15টা পটিয়াতে আর 15টা গোটা বাংলাদেশে। তাহলে পটিয়ার মানুষ, আমি জানি না তারা কি পেয়ে গেছে, কি মোহাব্বত তাদের অন্তরে কে ঢুকিয়ে দিয়েছে। এই আহলে বাইতের মোহাব্বতের ক্ষেত্রে পটিয়া বর্তমানে বাংলাদেশে 1 নম্বর। আমি ছোট মানুষ, কিন্তু আমার এই কথা না বললাম অকৃতজ্ঞ হয়ে যাব। 10 দিন ব্যাপী আশিয়া, 10 দিন ব্যাপী সনহারা, 10 দিন ব্যাপী জঙ্গল খাইন, 10 দিন ব্যাপী বাটি খাইন, ও মারে আরো আছে না, 10 দিন ব্যাপী আমিরুল আউলিয়ার রওজার সামনে। আরো জোরে বলেন না মারহাবা। তারপরে 1 দিন ব্যাপী তো চলতেই আছে, চলতেই আছে। 5 দিন ব্যাপী, 4 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী। কি নতুন কিছু? কোন কারবালার মাঠকেও নতুন করে নাম দেওয়া যাবে না, কারবালা ইতিহাসকে নতুন করে বানানো যাবে না। কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলতে পারি, রাতের বাজতেছে 1টা, আপনি পটিয়া থানার মোড়ে যদি আপনার দিলে আহলে বাইতের মোহাব্বত নিয়ে আপনি বসেছেন, আমার নবী 2 নওয়াসাকে 2 হাতে ধরে বলছেন, মান আহাব্বা হাযাইনে ওয়া আবাহুমা
ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমিল কিয়ামা। যারা এই দুজনকে ভালোবাসে, তাদের মাকে ভালোবাসে, তাদের বাপকে ভালোবাসে, জান্নাতে আমি নবী যেখানে তারা থাকবে সেখানে। আপনি নামাজ পড়লে কোন খামরায় জান্নাতে থাকবেন আমি সেটা বলতে পারবো না, তবে জান্নাতে যেতে পারবেন। নামাজ পড়লে ইনশাআল্লাহ জান্নাতি হবেন, রোজা রাখলেও জান্নাতি হবেন, হজ করলেও জান্নাতি হবেন, যাকাত দিলেও জান্নাতি হবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান এগুলোর সাথে যদি আহলে বাইতের মোহাব্বত আর সাহাবায়ে কেরামের অনুসরণ যদি রাখতে পারেন, নবী যেই জান্নাতে ইনশাআল্লাহ আমরা থাকবো সেই জান্নাতে। আমাদের জান্নাতের নিয়ামত লাগবে না, আমরা নবীর খেদমত করতে পারলে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন না। হায় হায় হায়, আমি আপনাকে কি করে বুঝাই कौन है हसन और कौन है हुसैन, क्या है हसन और क्या है हुसैन। আপনি কোন বক্তা বলেছে কিনা আমি জানি না, পটিয়ার এখানে কেন্দ্রীয় মসজিদ আছে না, সবচেয়ে বড় কেন্দ্রীয় মসজিদটার নাম কি? ইন্দ্রপুল। আগে মনে হয় আমাদের কাশেম নুরুজুর একটা নামাজ পড়াইতো, আদালত মসজিদ। তখন আমরা ছোটবেলায় এটাকে কেন্দ্রীয় মসজিদ মনে করতাম। নুরি সাহেব যেহেতু আসতেন সরকারি, তো পটিয়ার কেন্দ্রীয় মসজিদে যদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মুসলমান হয়ে চলে আসে জুমার দিন, খতিব সাহেব কি ওনাকে মিম্বরে বসাতে পারবে? কোনো অনুমতি আছে? মানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা আমার প্রিয় বর্তমানে, যেহেতু ট্রাম্পের বিরুদ্ধে, তো এতাল্লাই ইবেরে এই হিসেবে কেন ভালো লাগে, ইবে আছে যে ওই ব্যাখ্যানা হতাহম হয়, হতাহম না, ঠিক কিনা হল না? তো উনি যদি মুসলমান হয়ে চলে আসে, আমরা ওনাকে মিম্বরে বসাতে পারবো, সর্বোচ্চ ওনাকে সামনের কাতারে বসাতে পারবো। এবার আপনি বুঝেন, মিম্বরে দুনিয়ার সাধারণ কোনো খতিব না, যিনি মিম্বর দিয়েছেন বলে আমরা মিম্বর পেয়েছি। আমরা মিম্বরে বসলে মিম্বর গাছেরই থাকে, আমরা মিম্বরে বসলে মিম্বর পাথরেরই থাকে, আর উনি মিম্বরে বসলে উস্তুনে হান্নানা খেজুর গাছের আওয়াজ বের হয়ে যায়। উনি হলেন আমার দয়াল নবী, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ খতিব, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন। মিম্বরে খুতবা চলছে, এমন সময় মসজিদে প্রবেশ করলেন ইমামে হাসান মুজতবা। এখন সামনের কাতারে বসাবেন যেহেতু মুসল্লি, বলেন না, আমার নবী মিম্বরে জায়গা করে হাসান মুজতবাকে মিম্বরে তুলে বসিয়েছেন। আপনি বুঝেন ওনার মর্যাদা কি? আপনি একটু বুঝেন, নবীজির খুতবার মাঝখানে খুতবা বন্ধ করে ইমামে হাসানকে নবীজি মিম্বরে বসিয়েছেন। আচ্ছা, মিম্বরে বসিয়েছেন, ঠিক আছে, বুঝলাম। এখন আর খুতবা চলবে? বলে না, হাসান যখন এসেছে, এই পৃথিবীতে হাসানের চেয়ে দামি খুতবার বিষয় আর কি আছে? নবীজি এতক্ষণ কি খুতবা দিচ্ছিলেন খুদা জানে, নবী জানে। কিন্তু ইমামে হাসান যখন বসে গেছেন, নবীজির খুতবার বিষয় পাল্টে গেছে। নবীজি এখন খুতবা দিচ্ছেন হাসানকে নিয়ে, বলছেন ইবনি হাযা সাইয়্যিদুন লাআল্লাল্লাহ ইউসলিহু বিহি বাইনা ফিয়াতাইন মিনাল মুসলিমিন। আমার এই সন্তান হলো সাইয়্যিদ, সরদার, লিডার, তোমাদের সবার নেতৃত্ব দেবে আমার এই সন্তান। এর মাধ্যমে মুসলমানদের দুইটা বড় জামাতের বিশাল সংঘর্ষ মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে। মিম্বরে क्या है हसन, क्या है इमामे हसन। आए है इमामे हसन রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? যিনি ইমাম হোসেন পাকের বড় ভাই এবং পীর। উনি 25 বার পায়ে হেঁটে হজ করেছেন, 25 বার। উনি ছোটবেলায় ওনার একটা গুরুত্বপূর্ণ কাজ উনি করতেন, সেটা হলো গরিব দুঃখীদের জন্য টাকার ব্যবস্থা করা।
বড় লোকদের কাছ থেকে যে হাদিয়া উনি নবীর আওলাদ হিসেবে পেতেন সব রেখে দিতেন। মেহমান যারা আসতো কেউ হাদিয়া দিলে মোহাব্বত করে রেখে নিজের জন্য খরচ করতেন না, মসজিদে গিয়ে সবার শেষে নামাজ থেকে আসতেন। কারণ দেখতেন যে মসজিদে কোনো কর্জদার কর্জের ভারে আল্লাহর দরবারে কাঁদতেছে কিনা। তখন দেখা যেত যে কেউ কর্জের কষ্টে থাকলে শেষ পর্যন্ত আজকে কর্জদারের কর্জ দেওয়ার ডেট টাকা জোগাড় করতে পারে নাই, শেষ রাস্তা হলো মসজিদে গিয়ে যায় নামাজে সিজদায় কান্না করা। ইমামে হাসান এরকম বহু জনকে টাকা দিয়ে দিয়ে কর্জ শোধ করেছেন। और क्या है हुसैन, अल्लाह अल्लाह अल्लाह, नबीजी नमाजे ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধের উপর। আমাদের দেশের এমন এমন আলেম আছে যাদের আকীদা হলো নামাজে নবীর খেয়াল করা গরু গাদার খেয়াল করার মতো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখন নবীর নামাজে উম্মতের খেয়াল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিকে নওয়াসায়ে রসুল আর একদিকে নবীর উম্মত, ঠিক কিনা বলেন? নবীজি সিজদায় সুবহান রাব্বিয়াল আলা বলছেন, উপর থেকে আদেশ আসতেছে হাবিব সিজদা লম্বা করেন। তিনবার পরে উঠে যায়েন না কেন? আপনার কাঁধের উপরে হোসেন, আপনি উঠে গেলে হোসেন পড়ে যাবে, হোসেন পড়ে গেলে হোসেন ব্যথা পাবে, হোসাইনের কষ্ট হলে আল্লাহর কষ্ট হবে। এজন্য হোসেনকে কষ্ট দেওয়া যাবে না। আপনি সুবহান রাব্বিয়াল আলা বাড়ান, আরো লম্বা করেন, আরো লম্বা করেন, আরো লম্বা করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বিভিন্ন রাওয়ায়াত এসেছে আমার নবী এক রাওয়ায়াতে 19 বার পড়েছেন সুবহান রাব্বিয়াল আলা, যাতে ইমামে হোসেন নিজে নিজে নেমে যায়, তারপরে নবী উঠে যান। আপনি বুঝতে পারেন যার জন্য আল্লাহ বলতেছেন যে সুবহান রাব্বিয়াল আলা বাড়ান, উঠিয়েন না, ওনার কি মূল্য। আমি আপনাকে শুধু এতটুকু বুঝাবো। হযরতে আসিয়াকে প্রশ্ন করেন হোসেন কিভাবে পারলেন গলাটা দিয়ে দিতে। হযরতে জুলাইখাকে প্রশ্ন করেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতি রমণীদের সর্দারিনী। আমার নবী বলেছেন ইন্না ইবনাতি ফাতিমাতা ওয়া উম্মুহা ওয়া মারিয়াম বিনতে ইমরানা ওয়া আসিয়া বিনতে মুজাহিমা সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ। আমার নবীর বেটি ফাতেমা, তার আম্মা খাদিজা, ফেরাউনের স্ত্রী আসিয়া, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, এই চারজন জান্নাতে লিড দেবেন। আবার ওনাদের সবার লিড দেবেন ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারীদের। তো আসিয়াকে, যার ইতিহাস হচ্ছে ফেরাউনের সৈন্যরা ওনার হাতে প্যারাক মারতেছে, গাছের লগে পায়ে প্যারাক মারতেছে, কিন্তু আসিয়া মুস্কি মুস্কি হাসে। কিরে আসিয়া, তোমার হাতের মাঝখান দিয়ে হাড্ডি দিয়ে প্যারাক ঢুকতেছে, তুমি হাসো কেন? বলে বেকুব, তোরা আমার হাত দিয়ে প্যারাক মারতেছিস, প্যারাক মারার কারণ কি? হযরতে আসিয়া বলেছেন ফেরাউন তোকে আমি খোদা মানি না, মুসা আর হারুনের খোদাকে আমি খোদা মানি, তুই আমারে যা ইচ্ছা কর। তারা অর্ডার দিয়েছে, সৈন্যরা গাছের লগে প্যারাক মারতেছে আসিয়ার হাত পায়ে, আর আসিয়া উপরের দিকে তাকিয়ে তাকিয়ে হাসে। কিরে হাসো কেন? বলে এদিকে তোরা মারতেছিস প্যারাক, আর আল্লাহ ওদিকে আসমান খুলে দিয়েছে, জান্নাতে আমার কামরার পিরারে প্যারাক মারতেছে। আল্লাহু আকবার। যদি আমি আপনাকে বুঝাইতে পারি কেমনে পারলেন ইমামে হোসেন 121টা তীর, 41টা তলোয়ারের কূপ, 33টা নেজা, এগুলোর ভিতরে আবার নামাজ কেমনে পড়লেন, কিভাবে আপনি পারলেন? সেই কিভাবে পারলেন সেটা বলতেছি। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালাম, উনি জান্নাতের কামরা দেখে প্যারাকের আঘাত ভুলে গেছে। কি দেখেছেন?
আরো জোরে হন না ভাই। জান্নাতর রুমিয়েন দে কি দে, রুমিয়েন এন সুন্দর দে, এন দে আড্ডি বাই জাত দে খবর নাই। এবার হযরতে জুলাইখা আলাইহিস সালামকে মিশরের রমণীরা বলছে, কি দেখেছে এমন পাগল হয়ে গেছে ইউসুফের জন্য? বলে, তোমরা আসিও ঘরে দেখাবো। তাদেরকে বসানো হলো 2 লাইন ধরে সোফায়। বলে ইউসুফ আলাইহিস সালাম ঢুকবে এখন রুম দিয়ে, উনি হেঁটে যাবে, তোমরা এক একটা মালটা কাটিও সবাই। যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম হেঁটে গেলেন সামনে দিয়ে, নারীরা মালটা কাটা শুরু করেছে ছুরি দিয়ে। কাটতে কাটতে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, চামড়া কেটেছে, গোশত কেটেছে, হাড্ডি কেটে টুকরো হয়ে যাচ্ছে। ইউসুফের চেহারা থেকে চেহারা নড়তেছে না। আল্লাহ কি সুন্দর চেহারা দিয়েছেন। আর আমার আলা হযরত বলতেছেন, ফাজিলে বেল্লভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, হুসন ইউসুফ पे कटी मिस्र के अंगुष्त जना, सर कटाते हैं तेरे नाम पे मर्दान अरब। বলে ইউসুফের চেহারা দেখে মিশরের নারীরা হাত কেটেছে, আর আমার নবীর চেহারা দেখে দেখে আরবের যুবকরা গর্দান কেটে কেটে ফেলে দিয়েছে। তাহলে আসিয়া আলাইহিস সালাম জান্নাতের কামরা দেখে প্যারাক ভুলে গেছে। মিশরের ওই রমণীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাতের আঙ্গুল কাটার কথা ভুলে গেছে। তাহলে যিনি জান্নাত বানিয়েছেন আর ইউসুফকে বানিয়েছেন, সুবহানাল্লাহ জোরে বলেন। अगर समझ जाए तो सुभान अल्लाह कह दो ना भाई। जन्नत इतनी हसीन है, यूसुफ अलैहिस्सलाम इतनी हसीन है, इतना हसीन है, जिसने जन्नत बनाया वो खुदा कैसा खूबसूरत है। যিনি জান্নাত বানিয়েছেন উনি কত সুন্দর হবে। আমার নবী বলছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে অত্যন্ত সুন্দর অবয়বে দেখেছি। মেরাজের রাতে কত সুন্দর দেখেছেন, এটা খোদা জানে, নবী জানে। এবার জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে, আপনারা কি আছেন নাকি? কষ্ট হচ্ছে না তো? সবাই জান্নাতে চলে যাওয়ার পর একজন এলানকারী আসবে, এ জান্নাতীরা, দুনিয়ায় যাবে কেউ আসো? আর তখন একজন বলবে, যাইতাম না ভাই, আর ভাইয়া জায়গা ব্যাগ দখল করে ফেলি এড়ে কথা হন না, ঠিক কিনা? আরেকজন বলবে, ভাই নজাইম ভাই, আরে বহু জুলুম করছি। আরেকজন বলবে, ওই দুনিয়াতে আমি আর যাব না। কিন্তু একদল বলবে, আবার যাব। কিরে তোমরা কারা? 70টা হুর, নাজ ও নেয়ামত, দুধের ঝর্ণা, শরাবের ঝর্ণা, মধুর ঝর্ণা, এত নিয়ামত ফেলে আবার দুনিয়ায় যাবা, তোমরা কারা? বলছে, আমরা তারা যারা আল্লাহর দ্বীনের জন্য গলা দিয়েছিলাম, আমরা শহীদরা। বলে, জান্নাতে তোমরা কেন থাকতে চাচ্ছ না? আল্লাহ 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 আল্লাহু আকবার জোরে বলেন না। বলে, তোমরা কেন যেতে চাচ্ছ? বলে, জান্নাতে সব আছে, কিন্তু কারবালার মাঠে, উহুদের মাঠে, বদরের মাঠে আমাদের গলা কাটার সময় যেই মজাটা পেয়েছিলাম সেই মজা জান্নাতে নাই। বলে, মজাটা কি? আয় হায়, ইমামে হোসেন সব শহীদ হয়ে গেছে। যারা ইমামে হোসেনের ঘোড়ার পাদানিটা সামনে এনে দিত, তারাও শহীদ হয়ে গেছে। শেষ খুতবা, শেষ বিদায় নিচ্ছেন ঘর থেকে। বোন হযরতে জায়নবকে হাত ধরে বলছেন, বোন, আজকে থেকে তুমি ধৈর্যশীল থাকবে, তুমি সবর করবে বোন, আমি যাচ্ছি। এরপরে নিজের কন্যা হযরতে সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আমার বেটি, আজকে থেকে তোর বাবার সিনায় তুই আর বসতে পারবি না,
তোকে আর মোহাব্বত করতে পারবো না। কন্যা বলছে, বোন বলছে, হায় আল্লাহ, আজকে আমাদের জীবন যদি চলে যেত, হোসেন যাওয়ার আগে যদি আমরা দুনিয়া থেকে চলে যেতাম, এই দৃশ্য আমরা দেখতাম না। ততক্ষণে অসুস্থ ইমাম জৈনুল আবেদিন নেজা নিয়ে, বল্লম হাতে নিয়ে দাঁড়িয়ে গেছেন, আস্তে আস্তে কষ্ট করে, আব্বাজান অনুমতি দেন, আমি শেষবার চেষ্টা করে আসি, ইয়াজিদিদেরকে ধ্বংস করে আসি। তখন ইমামে হোসেন নিজের মাথার মুকুট, পাগড়ি মোবারক ইমাম জৈনুল আবেদিনের মাথা মোবারককে দিয়ে বলে, বাপ আমার, এখান থেকে নানাজানের ইসলামকে সামনে নিয়ে যাবে তুমি। বলে, বাবা তোমার কাছে আমার ওসিয়ত, যদি তুমি কোনোভাবে পৌঁছতে পারো মদিনাতুল মুনাওয়ারায়, নানাজানকে আমার সালাম পৌঁছে দিও, আমি হোসেনের সালাম পৌঁছে দিও, আমার মায়ের রওজায় গিয়ে সালাম পৌঁছে দিও, আমার আব্বাজান বড় ভাইজানকে সালাম পৌঁছে দিও। এই কথা বলে ইমামে হোসেন রওনা হয়েছেন। এরপরের ঘটনা তো আপনারা জানেন কি হয়েছিল। শেষ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর মোবারক তারা তীরের উপরে যখন নিয়েছে, সরের জবান খুলে গেছে, মাথা মোবারক আলাদা আলাদা, এই আলাদা মাথা মোবারক বলছে, এই ইয়াজিদিরা দেখ, হোসেন তখনও তোদের উপরে ছিল, এখনো তোদের উপরে আছে। क्या शान है हुसैन का। এজিদের সৈন্যরা দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে। নবী বংশের রমণীরা 3 জন করে এক ওটে উঠেছেন। এক ওটে ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, জঞ্জির পরিয়েছে, হাতে পায়ে শিকল পড়া, যাচ্ছে। হায় 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 হায়, যেতে 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 এক গির্জার কাছাকাছি গেছে। যাওয়ার পর দেখে গির্জার দেয়ালে লেখা উঠে গেছে, আতারজু উম্মাতান, আয় হায় হায় কাতালা হোসেন। এরা এই উম্মত যারা নবীর হোসেনকে শহীদ করেছে, এরা কিভাবে কাল হাসরে নবীর শাফাত আশা করবে। গির্জার দেয়ালে উঠে গেছে, কিভাবে তারা নবীর শাফাত চাইবে যারা নবীর হোসেনকে শহীদ করেছে। এরপরে রওনা হতে হতে সকালবেলা যেতে যেতে দেখে দামেস্কের রাস্তায় এক বাড়ির ছাদে এক ব্যক্তি কোরআন তিলাওয়াত করছেন, সূরা কাহাফ পড়ছিলেন। আসহাবে কাহাফ রকিমের ঘটনা, পৃথিবীর বিরল দৃষ্টান্ত, 300 বছর ধরে ঘুম, এই বিরল ঘটনা পড়ছেন। তখন ওই সর মোবারক ইমাম হোসেন পাকের মাথা থেকে আওয়াজ বের হচ্ছে, আসহাবে কাহাফের চেয়ে আরো আশ্চর্য ঘটনা হলো কাতলি ও হামলি, আমাকে শহীদ করার, আমার মাথা তীরের উপর করে নিয়ে যাওয়া, এটা আসহাবে কাহাফের ঘটনার চেয়ে আরো আশ্চর্য। ইমাম হোসেন পাকের সর মোবারক বলছেন। এরপরে ইয়াজিদের দরবারে যখন গেছে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইয়াজিদ একটা লাঠি নিয়ে এভাবে গুতা মেরে মেরে, এদিকে আমার দিকে প্লিজ, প্লিজ আমার দিকে প্লিজ, গুতা দিতে দিতে বলতেছে, বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম। নাউজুবিল্লাহ, জোরে বলো। কিরকম বদবখ্ত, কিন্তু সে দেখতেছে চারপাশের পরিবেশ পাল্টে গেছে, সবাই আহলে বাইতের প্রতি মোহাব্বত। এতক্ষণ বুঝতে পারে নাই যে কি করতেছি। দুনিয়া লোভ, টাকার লোভ, সম্পদের লোভ, পাওয়ারের লোভ মানুষকে অন্ধ করে ফেলে, ঠিক কিনা? কথা জোরে বলেন না, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। লোভ মানুষকে অন্ধ করে ফেলে। এই অন্ধ যখন মানুষ হয়ে যায়, তাদের মধ্যে আর হিতাহিত জ্ঞান থাকে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন, কলব থাকে কিন্তু কলবের কোনো ফাংশন থাকে না।
তাদের চোখ থাকে, চোখের কোনো ফাংশন থাকে না। তখন এজিদের দরবারে এক ঈসাই খ্রিস্টান এসেছে। সে দেখে বলে, এই বদবক্ত, তুই হুসাইনকে হত্যা করলি। আমরা হযরতে ঈসা আলাইহিস সালামের গাধার পায়ের খুর, আরো জোরে বলেন না রে ভাই সুবহানাল্লাহ। বলে আমরা ঈসা আলাইহিস সালামের গাধার পায়ের খুরকে মাথার উপরে তাজিম করে রেখে দিয়েছি। ঈসা আলাইহিস সালাম যে গাধার উপরে হাত দিয়েছেন অথবা কোনো কারণে বসেছেন, ওই গাধার পায়ের খুর, মুবারক পশুটার খুর পর্যন্ত ঈসাই বলছে আমরা আদবের সাথে রেখেছি। আর তুই আহলে বায়েতকে শহীদ করতে পারলি? আমাদের কাছে ঈসা আলাইহিস সালামের গাদার খুরের এত মূল্য, আর এত হোসেন যিনি শত শতবার নবীর কাঁধের উপরে বসেছে। তখন এজিদের পুরো দৃষ্টিপট পাল্টে গেছে, দৃশ্যপট পাল্টে সে এখন ভীত হয়ে গেছে। কিরে, সবাই তো আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। তখন সে বলছে, ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি চান? বলে, আমি তিনটা জিনিস চাই। বলে, এক হলো আজকে দামেস্কের জাতীয় মসজিদে আমাকে খুতবা দেওয়ার অনুমতি দিতে হবে। দুই, আমাদেরকে সহি সালামতে মদিনাতুল মুনাওয়ারা পৌঁছে দিতে হবে। তিন, আমার আব্বাজানের হত্যাকারীদের সবাইকে প্রকাশ্য শাস্তি দিতে হবে, কেসাস, হত্যা করতে হবে। উনি জানেন যে এজিদ সেটা পারবে না, কারণ এজিদ এক নম্বর বাটপার। ঠিক কিনা কথা জোরে বলেন। আমাদের দেশে বহুত এজিদ প্রেমিক আছে। আরে ভাই, 61 হিজরির পর থেকে আজকের দিন পর্যন্ত একটা কুত্তার নামও তো কেউ এজিদ রাখে নাই। মানুষ তো দূরের কথা, ঠিক কিনা কথা বলেন না। মানুষ তো বিদেশি কুকুরের নাম রাখে, ডগি, টম, কথা কয় না, ঠিক কিনা। মানুষ বিদেশি বিড়ালের নামও রাখে, কিন্তু 61 হিজরির পর থেকে 1447 পর্যন্ত কোন পশুর নামও এজিদ রাখা হয় নাই। কোন মুফতি মানা করে নাই, কোন মুহাদ্দিস মানা করে নাই, কোন কিতাবে মানা নাই। এরপর রাখলো না কেন? বলে আসমানি ফয়সালা, এজিদ এটা নাম নাই, এটা গাইল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা জোরে বলে। মীর জাফর আছে না? হলো মীর জাফর নাম আছে, হয়তো জাফর আছে অথবা মীর আছে, দুনুয়ান একত্তরে নাই। পৃথিবীর কেউ রাখবে কোনোদিন? রাখবে না। নেতানিয়াহু কোনো নাম রাখবেন আপনারা? সম্ভাবনা আছে কোনো? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, এমন এমন কিছু নাম আছে যেগুলো গালি হয়ে গেছে, নাম নাই। ঠিক কিনা কথা জোরে বলেন। সেজন্য শায়ের বলছে, আমার গরিব নওয়াজ বলছেন, খাজা গরিব নওয়াজ বলছেন, হায় হায়, ওই আজমেরের ওই সিংহাসনে বসে বলছেন, ইয়ে বাত কিস কদর হাসি जो कह गए मुईनुद्दीन, दीन की पनाह हुसैन है, दीन की पनाह हुसैन है, बोलो दीन की पनाह मेरा बादशाह हुसैन, मेरा बादशाह हाँ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह। যার যার বাদশাহ সে বলেন, যার বাদশাহ না সে বলার দরকার নেই। যার বাদশাহ হুসেন সে বলবে মেরা বাদশাহ, मेरा बादशाह हुसैन है, आ हुसैन है, सैयद हुसैन है, मौला हुसैन है, मेरा बादशाह, मेरा बादशाह। এরপরে বলছে, এজিদি, যারা এখনো এজিদের বংশ আছিস, এজিদের বন্ধু আছিস, মাথা কোথায় লুকাবি? লুকাবি কোথায়? লুকানোর জায়গা যেই গল্লিতে ঢুকবি সেখানে হুসাইন দেখবি। ঠিক বলছে, বাতা এজিদিয়ত বাতা,
बता यजीदियत बता कहाँ छुपेगा सर तेरा। हर जगह हर गली हर शहर हर नगर हर दिलो हर जिगर मेरा हुसैन है। हर जगह मेरा हुसैन है। हाँ हुसैन हाँ हाँ मौला आका हुसैन है मेरा बादशाह मेरा बादशाह। এরপরে বলছে জিদিরা দুশ্মনে আজল এই হাই চল একটু কবরে চল। আরো জোরে বলেন না। হোসেন কি বুঝতে হলে একটু 5 মিনিটের জন্য কবরের ভিতরে চল। আরে ও দুশ্মনে আজল अरे वो दुश्मने अजल जरा तू चल कब्र में चल। पता चलेगा क्या हुसैन है पता चलेगा क्या हुसैन है पता चलेगा क्या हुसैन है। झूम झूम बोलो पता चलेगा क्या हुसैन। हाँ 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 सैयद हुसैन है मौला हाँ हाँ आका हुसैन है मेरा बादशाह मेरा बादशाह। ये हो गया है फैसला এটা ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না বলেন না। ফয়সালা হয়ে গেছে। ये हो गया है फैसला न कोई दूसरा हसन। এটা ফয়সালা হয়ে গেছে দ্বিতীয় হাসানও নাই দ্বিতীয় হুসাইনও নাই। ঠিক কিনা কথা বল। ये हो गया है फैसला न कोई दूसरा हसन न कोई दूसरा हुसैन है न कोई दूसरा हुसैन है। बोलो हाँ हुसैन है सैयद हुसैन मौला हाँ आका हुसैन है मेरा बादशाह। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमा जिंदाबाद करबला। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজিদ বলছে শর্ত 3টার মধ্যে 2টা মানলাম। 2টা মানে আপনাকে আজকে দামেস্কের জাতীয় মসজিদে খুতবা দেওয়ার সুযোগ দেওয়া হবে। আহা ইমাম জাইনুল আবেদিন আল্লাহ 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 যারা শুনলাম আলী আউসাদ যার লকব হচ্ছে জাইনুল আবেদিন সৈয়দুস সাজিদিন সাজ্জাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3 সন্তান আলী আসগর আলী আকবর আলী আউসাদ। 3 জনের নামে আলী। 2 আলী কারবালায় শহীদ হয়ে গেছে আলী আসগর আলী আকবর আর 1 আলী হলো ইমাম জাইনুল আবেদিন। ওনার এমন শান ছিল যে উনি যখন দামেস্কের জাতীয় মসজিদে খুতবায় দাঁড়ালেন হায় 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 গোটা মুসল্লিরা রু রুকে কান্না করা শুরু করে দিয়েছে। মনে হচ্ছে মসজিদের দেয়াল পর্যন্ত কান্না করতেছে। যখন দাঁড়ালেন মনে হচ্ছে একটা চাঁদ মিম্বরে দাঁড়িয়ে গেছে একটা সূর্য মিম্বরের উপর উঠে গেছে। क्या है जैनुल आबिदीन जो सिजदे में जाता है मगर उठता नहीं। যার এত লম্বা সিজদা ছিল যে যিনি সিজদায় গেলে এত লম্বা সিজদায় থাকতেন যে ওনার লকব হয়ে গেছে সাজ্জাদ লম্বা সিজদাকারী। উনি এত বেশি নামাজ পড়তেন যে ওনার লকব হয়ে গেছে জাইনুল আবেদিন ইবাদতকারীদের সৌন্দর্য। উনি এত বেশি তাহাজ্জুদ পড়তেন যে ওনার লকব হয়ে গেছে সৈয়দুস সাজিদিন যত সিজদাকারী আছে তাদের নেতা তাদের সর্দার। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি যখন খুতবা শুরু করলেন আহলে বাইতের শান শুরু করে দিলেন তখন মসজিদের সমস্ত মুসল্লিদের এমন পরিস্থিতি হয়ে গেছে এখন এজিদকে মেরে ফেলবে। তখন এজিদ বলছে ইমাম সাহেবকে
একামত দেন। তখন ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম জাইনুল আবেদিন মিম্বর থেকে সাদাকতা আনতা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা হাযা সাহিহ, হাযা আসাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উনি বললেন কাইফা কাইফা তাকতুলু হুসাইনান ওয়া আনতা শাহিদ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোমরা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলছো, আবার হুসাইনকে শহীদ করেছো। তোমাদের কথার সাথে কি কাজের মিল আছে? আয় হায় হায়, কোন মতে ইয়াজিদ গাটা বাঁচাইছে সেদিন। এরপরে ওইদিকে মক্কায় আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা খেলাফত ঘোষণা করেছেন। কারণ আহলে বাইতের প্রেমিকরা এখনো আছেন, তারা কার কাছে হাত দেবেন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সহি নেককার জলিলুল কদর সাহাবী। ইয়াজিদ তখন ঘোষণা দিল মদিনা আক্রমণ করবে, মক্কা আক্রমণ করবে। তার সৈন্যদেরকে সে পাঠিয়েছে মদিনাতুল মুনাওয়ারা আক্রমণ করার জন্য। 3 দিন মদিনার রওজার ভিতরে, মসজিদ নববীর ভিতরে ঘোড়া বেঁধে রেখেছে ইয়াজিদ। অসংখ্য সাহাবীকে কতল করেছে, অসংখ্য নারীদেরকে জুলুম করেছে। একজন তাবেঈ ছিলেন হযরতে সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা। উনি পাগল সেজে রওজার এক কোণায় বসে আছেন। ইয়াজিদের সৈন্যরা পাগল মনে করে ওনাকে আর হত্যা করে নাই। 3 দিন ধরে আজান বন্ধ, একামত বন্ধ, মসজিদে নামাজ বন্ধ। মসজিদ নববীতে, যেই মসজিদ নববীতে আমাকে যদি সৌদি সরকার বলে জাইনুল আবেদিন আপনার জিব্বা দিয়ে মসজিদ নববী সাফ করে দেন, আমি জিব্বা দিয়ে সাফ করব। কারণ ওই মসজিদ নববীতে